যাদের জীবনে অনেক দুঃখ, অনেক কষ্ট, তাদের জন্য হযরত আলীর একটা বাণী যথেষ্ট। যদি আমার জীবনে কোনো দুঃখই না থাকতো, তবে রবের সাথে আমার দোয়ার সম্পর্ক কিভাবে হতো? কোন এক কবরস্থানের পাশে লেখা ছিল, গন্তব্য তোমার এটাই ছিল, বাস জীবন কাটিয়ে দিলে এখানে আসতে আসতে কি পেয়েছো এই দুনিয়াবি জীবন থেকে, তোমাকে আপনরাই দাফন করে দিল যেতে যেতে। তিনটা জিনিসের আশা ছেড়ে দাও, নদীর তীরে বাড়ি, ব্রেক ছাড়া গাড়ি, পর্দা ছাড়া নারী। আজান দিলে মসজিদে যাও, হয়তো আল্লাহ তোমাকে শেষবারের মতো ডাকছে। আল্লাহু আকবার, আল্লাহ। আমার কাছে পর্দাশীল নারী পৃথিবীর সবথেকে সুন্দর মেয়ে। চিনি আর লবণ দেখতে একই রকম, কিন্তু স্বাদ আলাদা। আর মানুষ আর মানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। কবরের প্রথম চাপ দুনিয়ার সকল কষ্টকে হার মানাবে। রোজ ডের দিন 80 টাকার গোলাপ, প্রপোজ ডের দিন 500 টাকার রিং, চকলেট ডের দিন 150 টাকার চকলেট, ট্যাডি ডের দিন 1500 টাকার ট্যাডি, ভ্যালেন্টাইন্স ডের দিন 1000 টাকার লাঞ্চ। তার মানে কি বুঝতেছেন? 3230 টাকা আমার বাঁচি গেছে। বিপদে পড়লে আল্লাহর নাম, আর বিপদ কাইটা গেলে ভুলে যাও তার নাম। একটা কথা মাথায় রাখো, যে আল্লাহ রাতের পর দিন দিতে পারে, সে আল্লাহ হাসির পর কান্নাও দিতে পারে। যে ব্যক্তি কাউকে কখনো ঠকায়নি, সে ব্যক্তি সবার আগে ঠকে। স্বার্থপর সমাজে শুধু স্বার্থেরই সালাম আসবে। এই স্বার্থপর সমাজে শুধু স্বার্থেরই সালাম আসবে। তুমি যার জন্য যতটুকুই করো না কেন, শেষে মা বাপই কাজে আসবে। বাংলাদেশে বার্ড ফ্লু আসলো, ডেঙ্গু আসলো, ম্যালেরিয়া আসলো, করোনা আসলো, আর এখন আসলো ওমিক্রন। অনেক ভূমিকম্প হয়েছে, অনেক বড় বড় ঝড় এসেছে, হাজারো অ্যাক্সিডেন্ট হয়েছে, এখনো হচ্ছে, হাজার হাজার লাখ লাখ মানুষ মারা গেছে, এখনো যাচ্ছে। কিন্তু যদি এই মুহূর্তে আপনি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে এটার মানে এটা দাঁড়ায় আপনি এখনো জীবিত আছেন। সুতরাং ওই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করুন, যিনি আপনাকে উপরোক্ত মুসিবত থেকে হেফাজত করেছেন, বাঁচিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কবরস্থানে গেলেন এবং সেখানে গিয়ে কবরবাসীদেরকে জিজ্ঞেস করলেন, হে কবরবাসী, কি হালচাল তোমাদের, কি অবস্থা তোমাদের? তো তখন এক কবরের ভেতর থেকে গায়েবী আওয়াজ আসলো, হে আলী, কাফন ছিঁড়ে গেছে, হাড্ডিগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, সম্পদ তো জানি না কোথায় পড়ে আছে, কিন্তু তার হিসাব এখনো দিতে হচ্ছে। হে আলী, তুমি বলো আমার পরিবারের কি খবর, তাদের কি অবস্থা? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যেখানে বসতে সেখানে আজকাল অন্য কেউ বসছে, তোমার স্ত্রী অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, তোমার বন্ধুরা নতুন বন্ধু বানিয়ে নিয়েছে, এখন তো মানুষ তোমাকে মনেও করে না, তোমার কথা কেউ বলেও না। এখন এই হাদিসের রেওয়ায়েত নিয়ে সন্দেহ আছে, কিন্তু এই কথাগুলি নিয়ে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। এটাই আমাদের জীবন, তাই না? মেয়েটি দেখছিল অন্যদের মেকআপ ঠিক করতে, ছোট পোশাক পরতে এবং প্রতিটি পুরুষের মনোযোগ কেড়ে নিতে। অতঃপর সে আসমানের দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আপনাকে খুশি করার জন্য আমি আমার ইচ্ছাকে উৎসর্গ করেছি, আপনার আনুগত্যে আমি নিজেকে আবৃত করেছি, আপনার বাণী আমি শুনেছি এবং মেনে চলছি। আলহামদুলিল্লাহ। পেটে খাবার ছিল না, তবুও মুখে হাসি ছিল। পেটে খাবার ছিল না, তবুও মুখে হাসি ছিল। যুদ্ধের ময়দান থেকে এসেও মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলতো। তিনি কে বলুন তো, দেখি কে কে পারে।